4 মে 2026 পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্টের দিন। দিল্লিতে একজন মানুষ সকাল থেকে চা খাচ্ছেন না, কলকাতায় আরেকজন মানুষ সকাল থেকে চা ছাড়া আর কিছুই খাচ্ছেন না। দুজনেই ভাবছেন এবার হবে, কিন্তু দুজনেই জানেন একজনের হবে না। নরেন্দ্র মোদী সকাল 6টায় উঠলেন এবং যোগ ব্যায়াম করলেন আর মনে মনে বললেন আজ বাংলা আমাদের। পরে অমিত শাহকে ফোন করলেন, শাহজি এক্সিট পোল কি বলছে? শাহজি বললেন 192 আসন স্যার। মোদী বললেন হাউ মাচ? শাহজি বললেন 192। তারপর মোদী বললেন আচ্ছা ঠিক আছে, মিষ্টি পাঠাও। তারপর মোদী আয়নার সামনে দাঁড়িয়ে বললেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। আয়নায় একটু হাসলো। ওদিকে কালীঘাটে মমতা ব্যানার্জি সকাল 5টায় উঠল, বললেন আমি জানি বাংলার মানুষ কার সাথে আছে। অভিষেককে ডাকলেন, অভি কয়টা আসন বসবে বলো তো? অভিষেক বললেন দিদি আমরা 150-এর উপরে যাব। মমতা বললেন ভালো, বিজেপিকে 1 ইঞ্চিও দেব না। তারপর জুতো পরে বাইরে বেরোলেন। সাংবাদিকরা দৌড়ে এলো। মমতা বললেন আমি লড়াই করি, ভয় পাই না। একজন সাংবাদিক জিজ্ঞেস করলো টেক্সট পুল কি বলছে দিদি? মমতা বললেন টেক্সট পুলটা টেক্সট করো। এখন সকাল 8টা, গণনা শুরু। দিল্লিতে বিজেপি দপ্তরে পেটি ভর্তি লাড্ডু, কলকাতায় টিএমসি দপ্তরে রসগোল্লা রেডি। একটু দূরে বামেরা বসে আছেন, তাদের সামনে শুধু বিস্কুট, কারণ অভ্যাসটা তাদের অনেক দিনেরই। চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ। একটা চ্যানেলে বলছে বিজেপি এগিয়ে, আরেকটা চ্যানেলে বলছে টিএমসি এগিয়ে, আর তৃতীয় চ্যানেলে বলছে আমরা একটু পরে জানাবো। দর্শকরা রিমোট ছুঁড়ে মারলেন। দুপুর 12টা, মোদী এখনো চা খাচ্ছেন, তৃতীয় কাপ। ফোন স্ক্রল করছেন, রিফ্রেশ রিফ্রেশ রিফ্রেশ। কেউ কি নেটওয়ার্ক স্লো করে দিয়েছে? মমতা টিভি বন্ধ করে দিলেন। আমি ফলাফলে বিশ্বাস করি না, মানুষে বিশ্বাস করি। হঠাৎ করে ভিতর থেকে কেউ চেঁচিয়ে বলল দিদি ভবানীপুরে এগিয়ে আছি। মমতা টিভি আবার চালু করলেন। বিকেল 4টা, ফলাফল প্রায় স্পষ্ট। যে জিতেছেন সে বলছে এটা জনগণের রায়, আমরা বিভ্রান্ত। মনে মনে ভাবছেন ইয়েস। যে হেরেছেন সে বলছেন ইভিএমে গোলমাল আছে। এই ডায়লগটা সব দলের কাছে রেডি থাকে। বাংলার মানুষ বলছে আচ্ছা হলো, এবার রসগোল্লা খাই। আর বামেরা বলছেন পরের বার। এই কথাটা তারা 34 বছর ধরে বলে আসছেন। শেষমেশ বাংলার ভোট শেষ হলো, নেতারা জিতলেন বা হারলেন, কিন্তু বাংলার মানুষ তারা আবার উঠে দাঁড়ালেন, আবার কাজে গেলেন, আবার চা খেলেন। কারণ বাংলার মানুষ জানে নেতা বদলায় কিন্তু রসগোল্লা বদলায় না। আর পাড়ার চায়ের দোকানের আড্ডা সেটা কোনোদিন বন্ধ হয় না। জয় বাংলা, জয় ভারত। আর হ্যাঁ, লাড্ডু আর রসগোল্লা দুটোই খান, স্বাস্থ্য ভালো রাখুন। এই ভিডিওটা সম্পূর্ণ রাজনৈতিক বিদ্রোহ ও কমেডির উদ্দেশ্যে তৈরি, কোনো দলকে ছোট বা বড় করার উদ্দেশ্য নেই।